নমস্কার, উদয় ভারত নিউজের পক্ষ থেকে আমি উদয়। আমরা বেরিয়ে পড়েছিলাম জয় জগন্নাথ দেবের সন্ধানে। তাই আমরা পথে চলতে চলতে হঠাৎ আমরা রাস্তার গায়ে দেখলাম একটা সর্বের মহামন্দির ধাম। সেই ধামটা এত সুন্দর নিরিবিলি, সেটা চলুন আমরা উদয় ভারত নিউজের পর্দায় সরাসরি সম্প্রচার করব আপনাদের সামনে। আজ বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটা ধাম আমাদের সামনে পরিবেশন করব, আপনাদের মন কিন্তু আকৃষ্ট করে তুলবে, এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা এত বড় একটা সর্বের মহা মন্দির ধাম যে নির্মাণ করা হয়েছে, তার বাজেট মূল্য শুনলে আমরা তাজ্জব পেয়ে যাবেন। এত হেক্টর জায়গা, এত বড় এরিয়া নিয়ে হয়েছে। সেই জায়গাটা আমি আনুমানিক আমার বলার ক্ষমতা নেই। এত বড় বিস্তীর্ণ এলাকা নিয়ে এই মহা ধামটা নির্মাণ করা হয়েছে। অবশ্যই এখানকার মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুজনের যৌথ উদ্যোগে এই মহামন্দির ধামটা নির্মাণ করা হয়েছে। এই ধামেতে অর্থাৎ 300 কোটি টাকার এই মহামন্দির ধাম নির্মাণ করা হয়েছে। এখনও কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, তার কাজ দ্রুততার সাথে সম্পূর্ণ করার চেষ্টা করছেন। আমরা এখানে এখনও পর্যন্ত এই ধামে প্রবেশ করলাম, কোনো প্রবেশ মূল্য এখনও পর্যন্ত চালু করা হয়নি। এখানে কিন্তু কড়াকড়িভাবে ফটো তোলা বা ভিডিও করা পুরো নিষিদ্ধ করা আছে। যা হোক, আমরা প্রথমে ঢুকলাম, আমাদের সিকিউরিটি আমরা দেখছেন এখানে সিকিউরিটি, এখান থেকে প্রবেশ করতে গেলে এখানে সিকিউরিটি প্রথম গেটে ঢুকলাম। তারপরে এখানে গেটে আসলে আমরা সমস্ত জিনিসপত্র ব্যাগপত্র এখানে জমা দিয়ে বা সিকিউরিটি আমরা চেক আপ করে তারপরে আমাকে মহামন্দির ধামেতে প্রবেশ করার অধিকার দেবে, অর্থাৎ অধিকার পাবেন। আমি ওখানে সিকিউরিটি সেন্টারে গেলাম, আমরা বললাম আমরা নিউজ চ্যানেল থেকে আসছি। ওরা আমাদের এসি রুমে গিয়ে বস করালেন, বস করিয়ে ওনাদের মন্দিরে কার্যকর্তার সঙ্গে কথা বললেন এবং কার্যকর্তার সঙ্গে কথা বলিয়ে ওরা আমাকে কিন্তু তবে এন্ট্রি প্রবেশ করার আমাকে অনুমতি দিলেন। ওখানে আমি কথা বলার চেষ্টা করছিলাম মন্দির কমিটির মানুষ, ওখানকার যা দায়িত্ব রয়েছেন, ওরা বললেন আমরা উনি যে ওই মন্দিরের অর্থাৎ প্রধান যিনি আছেন তার সঙ্গে সান্নিধ্য আমাদের হয়নি, উনি আজকের দিনে ছিলেন না। তাই ওনাদের যে আরও সহকর্মীরা ছিলেন ওনারা বলছেন আমরা এই মন্দির সম্বন্ধে বা আপনাকে বিশেষ তথ্য আমরা দিতে পারবো না। উনি একমাত্র আমাদের তথ্য দেওয়ার বা ওনার একমাত্র এখতিয়ার মধ্যে পড়ে বা ওনার অধিকার আছে। আমাদের সেই মানদণ্ড করবেন, আমাদের ক্ষমা করবেন, আমরা তথ্য দিতে পারবো না। তবে ওনারা বললেন এই সমস্ত তথ্য কিন্তু একটা পত্রিকা দিচ্ছেন, এই পত্রিকায় আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। মন্দিরের ডান দিকেই আবার প্রসাদ বিতরণ চলছে, ওখানে বস করিয়ে প্রসাদ এবং 1 গ্লাস করে জল দিচ্ছে প্রতিটা মানুষকে। ওই মন্দির সম্বন্ধে ওকেবল করছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।